আজকে তো আমাদের নিরামিষ, সেই জন্য দেখো যেটুকু তাওয়া বানিয়ে চাকি সেটা সব ধুয়ে নিচ্ছি। আর জলটা তো ভরি, জলটা খাওয়ার জল তো প্রতিদিনই ভরতে হয়। এখন আসে আগের মতন করে অত মান বিচার করি না। নীলা দিদি বলেছিল এত বাছাবাছি করো শিবানী, এত বাছাবাছি তুমি করো না, তোমার শরীরে দেয় না। সত্যিই তাই কিন্তু দিভাই। আর সব থেকে বড়ো কথা, কাল থেকে জল পাচ্ছি না, জানো তো, এক ফোঁটা জল পড়ছে না সারাদিনে। গুনে সকালবেলা হয়তো এই যে গামলাটা ভরছে, এই 2 গামলা, আর ওই যে সিলভারের বালতি দেখছো, এই 2 বালতি মাত্র জল পাই। এতে কি করে কি কাজ হবে আমি নিজেও জানি না, জানো। কিন্তু আশেপাশে কোথাও চাপা কল নেই যে 2 বালতি জল টেনে আনবো। আনতে হলে সে লোকের বাড়ি থেকে চেয়ে বা কারোর মুখ বেঁকানো দেখে বা কারোর কথা শুনে তারপরেই কিন্তু আনতে হবে আর কি। তো জলের প্রচণ্ড সমস্যা হচ্ছে। গরমকাল পড়লে প্রতি বছর এই একই রকম সমস্যায় ভোগ করতে হয়। আমি চুড়িদার পরে নিয়েছি, আমি একটু বেরোবো, দরকার আছে। আর ওই সঙ্গে সঙ্গে বরের ফোনে রিচার্জও করব। বেশ আমি একটা দরকারি কাজে কিন্তু লেগেছি, যেটা আমি চেষ্টা করছি করার জন্য। যদি সফল হতে পারি তাহলে অবশ্যই তোমাদের জানাবো, কিন্তু যদি সফল হতে না পারি তাহলে আর জানাবো না। সকাল সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদও ভালোবাসে। আর এই দেখো যাচ্ছি একটু দরকার বলতে গেলে বরের ফোনে রিচার্জ করতে। কালকে বর সপ্তাহ পেয়েছে, বরের ফোন তো ঢোকা বন্ধ, 2 দিন 3 দিন হয়ে গেছে, রিচার্জ শেষ হয়ে গেছে বরের। সেই জন্য এখন টুকটুক করে যাচ্ছি আর কি। রিচার্জ না করলে জানা যাবে না। বর কালকে বলেছিল যে আজকে একটু আসতে দেরি হবে, হ্যাঁ, যে বাড়ি কাজ করছে আজকে লাস্ট কাজ, দেরি হলে হতে পারে আজকে। তো এখন যদি না জিজ্ঞাসা করি, সেই বুঝে কী করে রান্নাবান্না করব কীভাবে, সেই কারণে। আর সকালে স্কুল হয়ে গেছে, দেখো বাচ্চাদের এখন টিফিন টাইম, সব খাওয়া দাওয়া করছে, ঠিক আছে। সেই লেভেলের গরম আর থাকা যাচ্ছে না। কালকে তো গ্যাস দিয়ে গেছে, পাইপটাও দিয়ে গেছে, পয়সাটাও ঘাড় মোটকে নিয়ে গেল, কি করা যাবে। রিচার্জ করলাম আর আমার ফোনের গ্লাসটা গেছিলো ভেঙে, ছেলে কবে থেকে বলছে, তো ওইটা কি বলো পাল্টালাম। তার কারণ হচ্ছে কেন সবসময় ফোনটা কাজ হয়, জলের হাত কাজ হয়, সব কাজ হয়। তো সেই কারণে এত ভিড় না, হাঁটা যায় না। এখানটা স্টেশনের দিকে সব টোটো দাঁড় করাতে দেয় না, আর এখানে এসে সব দাঁড়িয়েই একবারে ভর্তি, রাস্তাটা পুরো জ্যাম করে দিয়েছে। তো ফোনের গ্লাসটাও পাল্টে নিলাম, নিয়ে আমি বাড়ি যাচ্ছি। অনেক টাইম, 11টা বাজতে যাচ্ছে। বরকে ফোন করে দেখবো। আর দেখো পুরো চকচক লাগছে, একদম পরিষ্কার লাগছে। ফোনটা বেশ ময়লা হয়ে গেছিলো আর কি, ঠিক আছে। ওই যে জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। আজ নিরামিষের দিন তো, এখানে ওখানে কারোর বাড়ি জল খাই না, সেই জন্য। যাই, চলে এসেছি। আর বর বলেছিল যে আজকে দুপুরবেলা বাড়ি আসবে না, তো এখন বলছে আসবে। ঘরে কোনো সবজিপাতি নেই। আমি ভেবেছিলাম যাকে দুপুরে আমরা ঘি আলু সেদ্ধ খেয়ে নেবো, আর রাতের বেলা একটু পটল আছে, সেই পটল দিয়ে একটু ওই বড়া বেগুনি করবো। তো যখন এখন আসবে তো রান্নার তো কিছু আইটেম জোগাড় করতেই হবে। তো মুগ ডাল কি বলো শুধু করব, তার জন্য আবার ভাবছি যে ডাল করব না, ডাল দিয়ে খেতেও তো কিছু লাগবে। তার থেকে কুমড়ো শাক সামনে 2টো ডগা ছিল, সেই ডগাগুলো আমি টেনে টুনে যেটুকুনি পারলাম কেটে কুটে নিলাম। আর এত গরম লাগছে কি বলবো। পটলগুলোও দেখছি বেশ পেকে গেছে, তার জন্য পটলগুলো এখানে জলে ভিজিয়ে রেখেছি। পটলের তরকারি করব, আর একটুখানি সর্ষে বাটা দিয়ে বড়ি দিয়ে কুমড়ো শাক করবো। টাটকা কুমড়ো শাক তো ভীষণ স্বাদ হয়, কিন্তু খেতেও কিন্তু খুব ভালো হয়, জানো তো। তো এখানে দেখো আমি গরমে পুরো নাজেহাল, আর চুড়িদারটা খুলিনি। ছেলে, আসল কথা আমি এখন শর্ট ভিডিও করব। কুমড়ো শাকটা কেটে নিই, জল পড়ছে, ছেলে চান করবে, তারপর আমি যাব কুমড়ো শাকগুলো ধুতে। আর বাইরে থেকে না ধুলে হবে না, কেন কি বলো, টালির যে নোংরা না, সেগুলো শাকের মধ্যে লেগে আছে। যদি এমনি মাটিতে হতো তাহলে অতটা লাগতো না। এখন নোংরা কেমন একটু না, কালির টালির যে পুরানো টালি তো ছিটছিটে কালো মতন, সেগুলো শাকে লেগে আছে। তো ওই জন্য ভালো করে কচলে ধুচ্ছি। আর ছেলেকে বললাম বাবা একটু চাল মেপে নিয়ে আয়, তো একবারে করি। আর এই যে পাইপ দিয়ে জল পড়ছে, দেখতেই পাচ্ছ একদম সরু লিকলিক হয়ে জল পড়ছে। তারপরে আমি শর্ট ভিডিও করে কিন্তু গা ধোবো, গা ধুয়ে তারপর রান্না বসাবো। আজকাল এত গরম লাগছে, আমি গরম সহ্য করতে পারছি না, জানো তো। সারাদিনে 4বার 3বার করে গা ধোয়া চলছে আর কি। বেশি জল না পেলেও অল্প জলে কিন্তু গা ধুতেই হচ্ছে আমার, নাহলে এত প্রেশার বেড়ে যাচ্ছে শরীরে।
শরীরে এত উদ্বেগ তৈরি হচ্ছে, এত অস্থিরতা তৈরি হচ্ছে, যখন গাটা ধুচ্ছি না গায়ের গরমটা বেরোচ্ছে তখন গিয়ে শরীরটা কোথাও একটু গিয়ে আরাম হচ্ছে, মানে রিল্যাক্স হচ্ছে আর কি। তো এখানে দেখো দিয়ে দিচ্ছি কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি, আর আলু কেটেছি, আলুটা দিয়েছি, কুমড়ো শাক আলু নুন মিষ্টি সব দিয়ে এখানে একটু ভাপাবো। আর কুমড়ো শাকের গায়ে যেহেতু কাটা কাটা ছাড়িয়ে তো নিয়েছি, তারপরেও একটা পাতাগুলো যেমন একটু কাটা কাটা একটু সেদ্ধ করে নিলে না বেশ নরম হয় শাকটা আর কি। আর একটা জিনিস আছে কি বলো, মায়ে ছায়ে খায় না, মানে কুমড়ো শাক আর কুমড়োতে কিন্তু কখনোই খেতে নেই, জানো তো, মায়ে ছায়ে কিন্তু খেতে নেই, ওটা তো ওর সন্তান না, তাই জন্য মা হচ্ছে গাছ আর সন্তান হচ্ছে কুমড়ো, সেই জন্য ওই দুজনকে মানে একসাথে রান্না করতে নেই, এটা বলেছে বড়রা, শুনেছি, এখনও অবধি সেটাই মেনে চলি আর কি। তবে কুমড়ো শাক তুমি দেখবে পোস্ত বা সর্ষে দিয়ে তোমার হচ্ছে কি বলো তো, বড়ি বড়ি দিয়ে করলে কিন্তু বেশ লাগে কিন্তু, জানো তো, এত ভালো লাগে যে বলার কথা না, মানে খেতে কিন্তু আমাদের বেশ স্বাদ লাগে। আর কি বলো তো, ওই যে হয় না, মানে টাটকা সবজির একটা স্বাদই আলাদা। আর আরেকটা কথা তোমাদের বলি আমি, তো একটা মহান ব্যক্তি আমাকে কমেন্ট করেছে, আমরা গাদা গাদা রান্না করি, রাক্ষসের মতন খাই, লোকেরটা খেয়ে তেল বেড়ে যাচ্ছে। আমি বুঝে পাই না যে এরকম মেন্টালিটির ভাবনা এইসব মানুষ কোথা থেকে আসে। এরা নিজেদের ঘরে কোনো কাজ পায় না, এরাও চলে আসে সোশ্যাল মিডিয়ায় হাতে ফোন নিয়ে ভিডিও দেখতে, লোকের ভিডিও দেখে, আর একটা যাতা মন্তব্য। বাড়িতে কী বলো তো, এরা তো বাড়িতে শান্তি সুখ কোনো কিছুতেই থাকতে পারে না, না সুখে থাকে না শান্তিতে থাকতে পারে না, পারিবারিক অশান্তির মধ্যে থাকে। তো সেই পারিবারিক যখন অশান্তির মধ্যে থাকে তখন কি করবে, তখন গিয়ে লোকের জীবন যখন সুখের দেখতে পায় তখন সেটা সহ্য করতে পারে না। তারা কিন্তু আমাকে কোনো দিন 1 টাকা দিয়ে সাহায্য করেনি বা পাশে এসে দাঁড়ায়নি, অথচ দেখো জ্ঞানের বেলা জ্ঞান দিচ্ছে। আর ছেলেকে বলছি, বাবা ওখানে কিন্তু ক্যামেরা লাগানো আছে, তোর পাগুলো কিন্তু সরু সরু দেখা যাচ্ছে, তাই আমি হাসছিলাম আর কি। এই সব মানুষ, মানে আমি কমেন্টটা তোমাদের সামনে দেবো, সামনে প্রতিদিন তো কি রান্না করেছি সেটা দিই, আজকে তোমাদের আমি কমেন্টটা দেবো বড় করে, তোমরা পড়বে যে কি আছে, ওটাকে স্টপ করে ভিডিওর তাও তোমরা পড়বে, দেখবে কমেন্টটা তোমরা পড়বে। আর কমেন্টটা পড়ার পর তোমরা আমাকে বলো যে হ্যাঁ এই মানুষের বলছে যে বলেছে তাকে তুমি বলো তার বাপ তোলে, তাকে আমি প্রচুরবার বলেছি, তাকে অনেকবার বলেছি ভিডিও ভালো না লাগলে ভিডিও দেখবে না, হাত জোর করে বলেছি, তারপরে কিন্তু কিছু মানুষ আছে বসে বসে কিন্তু ভিডিও দেখে, দেখার পরে এসে এরকম মন্তব্য করে। এবার আমারও ধৈর্যের একটা সীমা আছে, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে তুমি যদি খারাপ কিছু বলতে পারো, আমিও কিন্তু মুখ দিয়ে খারাপ বলতে পারি, আমারও সেই কিন্তু আছে, কিন্তু আমি দেখাই না যেহেতু কাজ করি। কিন্তু কি বলো তো, তোমরা যদি আর লাগাম ছাড়া বলো তো আমিও লাগাম ছাড়াই বলবো, যেমন বলবে তেমন তো শুনতে হবে। অনেকবার বলেছি যে এরকম কমেন্ট করো না, তোমার যদি ভালো না লাগে তুমি ভিডিও দেখো না। সেক্ষেত্রে সে আমাকে বলেছে তুই নাটক দেখাবি, আমরা নাটক দেখবো না, তুই লোকের থেকে চেয়ে খাবি, আমরা সে কথা বলবো না, আমরা কি বলে আমরা বলতে পারবো না, তুই চেয়ে খাবি। আরে ভাই আমি কার কাছে চেয়েছি, একটা কোনো মানুষ যারা আমার পাশে এসে দাঁড়ায় ভালোবাসে, একটা মানুষ বলে দেখাক যে হ্যাঁ শিবানী চেয়েছে আর আমরা দিয়েছি, কিন্তু না, প্রত্যেকজন আমাকে ভালোবেসে। সবথেকে তো অবদান বেশি আমার দাদাভাই মানুষটা এতটাই ভালো, তার পরিবার এতটা ভালো, সে মানে বলার কথা না। সে মানে আমাদের অনেক দিন তখন আমাদের জীবনে না কেউ আসেনি এই হেল্প করার বা সাহায্য করার বা পাশে থাকার, সেই দাদাভাই সেই মানুষটা, তখন আমার চ্যানেল আরও ছোট ছিল, তখন এসে তখন থেকে আমার ছেলের জন্যে পাশে এসে দাঁড়িয়েছে। আর সুতাপাদির তো কথা তোমরা জানোই, সুতাপাদির কথা আমি বলি, তারপরে হচ্ছে সোনালি দিদিভাই, তারপরে সোমা দিদিভাই, রিয়া আছে, মোটামুটি এরা হ্যাঁ বলতে পারো যে হ্যাঁ বলবে যে রিয়া তুমি তো বলোনি, হ্যাঁ একবারই রিয়াদের বাড়ি গেছিলাম, রিয়া তখন আমাকে যেটুকু যা করেছে, লোকের যদি আমি একবার খাই আমি 5 বার তার নাম করি। তারপরে তার যত দিদিভাই দাদাভাই যারা ভিডিও আমার দেখে ভালোবেসে আমাকে ভিউজ দিচ্ছে, আমাকে ভালোবেসে আমাকে তারা আপন, আমার দুঃখ কষ্টে তারা দুঃখ পাচ্ছে। জানো ভালোবাসা কাকে বলে, ভালোবাসা তাকে বলে যারা ভালো দেখে সহ্য করতে পারে, ভালো দেখে আনন্দ পায়, কষ্ট দেখলে দুঃখী হয়। প্রতি মানুষ আছে, এই নীলা দিদিভাই বলো, ডলি দিদিভাই বলো, রিয়া পিয়া সুপর্ণা দিদিভাই বলো, নমনীতা দিদিভাই বলো, তারপরে তোমার সোমা দিদিভাই বলো, তারপরে আরও কি নতুন দিদিভাই সঞ্চিতা দিদিভাই বলো, তারপরে একটা নতুন দিদিভাই আছে পোড়া দিয়েছি। আজকে মঙ্গলবার তো দেখা যাক কিছু নেই, আর পটলগুলো পেকে গেছে, ওই জন্য পটল পোড়া দিয়েছি যাতে ওই লেবু দিয়ে মাখতে পারি লঙ্কা দিয়ে। আমি না চোখে দেখতে পাচ্ছি না, আমার চোখে ঝাপসা হচ্ছে কেন বুঝতে পারছি না, বুঝেছ, তো এটা হোক। আর এখানে দেখো এই যে বড়ি নিয়েছি, বড়ি ভাজবো, আর এই যে পাঁপড়, এটা নতুন পাঁপড়, এই পাঁপড় কটা ভাজবো, ভেজে খেয়ে দেখবো আমি আর ছেলে যে টেস্ট কেমন। আর এই যে পটল কেটেছি, আলু কাটিনি এখনও, পটল দিয়ে এর মধ্যে লেবু রয়েছে, আচ্ছা লেবুটা তুলি, লেবু রোজ কালকে কেটেছি 1 ফাঁক, শুধু ছেলে খেয়েছে, বাকি লেবুগুলো সব ইঁদুরে নিয়ে বাটি ধাক্কা দিয়ে ফেলে নিয়ে গেছে। আর ছেলে এখানে হচ্ছে সর্ষে বেটে দিয়েছে, দেখতে পাচ্ছ সর্ষে বাটা আছে, হচ্ছে
পাঁপড় ভেজেছি দেখো, ছেলে বলছে এটা কেমন পাঁপড়, আমি বললাম পাঁপড় এটা চাইনার পাঁপড় কম, বড়ি বেশি লাগছে। হ্যাঁ দেখতে হেবি অন্যরকম। আর এখানে বড়ি ভাজি, বেশি করে বড়ি ভাজি, কেন ছেলে আমি সবাই বড়ি আমরা ভালোবাসি। এখানে বড়িটা ভেজে কুমড়ো শাকে দেবো। ভাত হয়ে গেছে মোটামুটি, ভাতটা নামাবো, শাকটা বসিয়ে, বুঝেছো। এই বড়িগুলো বেশ ভাজা লাল লাল করে হয়েছে, আর ভেঙে দিয়েছি, ছোটো ছোটো করে দিয়েছি, শাকে দেবো তো ওই জন্য। রান্না করতে করতে কুমড়ো শাক বেশ ভালো লাগে, খারাপ লাগে না। খেয়ে দেখি। ভালো, ভালো খেতে, খারাপ না। নুন 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 বাবা, বেশ নুন, নুন মানে বেশ নুন, মানে বেশ নুন, মানে মুখে পড়ছে, আমার মুখে নুন পড়ছে, তোমাদের মুখে তো পড়বেই। মানে আমি যদিও নুন কমই খাই, সেই জন্য আর একটু তেল লাগবে। লঙ্কাগুলো কোথায় রাখলাম? কি গরম গো, একটুখানি রোদ্দুরটা মরেছিল, ছেলে বলছিল মা একটুখানি আরাম হয়েছে না, কিন্তু আবার জেগেছিল। এত গরম টিকা দেয়। পাঁচফোড়ন নেই বাবা, মনে করবে তো, বাবাকে দিয়ে পাঁচফোড়ন আনাবো, দুটো কোটো এসেই পাঁচফোড়ন নেই। শাকটা হলে আর পটলের তরকারি। ও আর এক দিদিভাই বলেছে যে তোমরা কুকার ব্যবহার করো, তো হয়তো দিদিভাই তুমি ভালো করে ভিডিও দেখো না, আর নাহলে আমি বলতে পারবো। আমি কিছু কুকার ব্যবহার করি, যেখানে যেখানে ব্যবহার করার সেখানে সেখানে আমি কিছু কুকার ব্যবহার করি। আর পার ডে তো ব্যবহার করা হয় মোটামুটি, আলু চালের শুদ্ধতার মধ্যে তো পার ডে প্রায় হয়। যেখানে দরকার পড়ে আমি সেখানে ঠিক ব্যবহার করি। আবার বললাম বলে রাগ করবো না, কেন আমার যেখানে প্রয়োজন মনে হয়। আমার কুমড়ো শাকের তরকারি দেখো, আমি কুকারেই কুমড়ো শাকটা সেদ্ধ করে তারপরে এখানে দিয়েছি সর্ষে বা কাঁচা লঙ্কা বাটা, আর তার সাথে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়েছি। আর আমি দিভাই কুকারটাই ব্যবহার করি বেশিরভাগ, বুঝেছো তো। এই যে দেখতে পাচ্ছ, গ্যাসের প্রবলেম বলে না, আমি আগে থেকেই কুকারটা ব্যবহার করি, নাহলে আমাদের গ্যাস দুদিন পর পর শেষ হয়ে গেলে আমরা কোথায় পাবো বলো এত টাকা, একটা গ্যাসের দাম তো কম না। এই দেখো, এটা হচ্ছে শাকের তরকারি করেছি, আর এই যে, আর এইটা হচ্ছে বাবানকে একটু দিলাম, মানে ছেলেকে একটু দিলাম, ছেলে বললো মা একটু দাও, তো ওকে দিলাম, ও খাক, খেয়ে কেমন লাগে তারপর দেবো। আর শাকের কালারটা কেমন হয়েছে জানাবে তোমরা, বুঝেছো। আর এই তরকারিটা এখন করব, তাহলে হয়ে গেছে কুমড়ো শাক আর পটলের তরকারি, আজকে দুটো আইটেম রান্না হবে। আর প্রত্যেকে যে যাদের নাম বলছিলাম, জায়গা ওখানে ছিল না তাই বলতে পারিনি, প্রত্যেকে এত ভালোবাসে, আমাদের দুঃখে দুঃখী হয়, আমাদের সুখে সুখী হয়, এদের বলে প্রকৃত অর্থে ভালোবাসা। জল পাইনি, যে এক বোতল জল পেয়েছে, ছেলে ওই জন্য ওটা ঢেলে রাখছে, ওটাতে রাখলে কি বলো ঠান্ডা থাকবে, আর এটাতে মানে একটুখানি পেয়েছে, তাই তো এটা পেঁচিয়ে রাখো, তোমার ভাত দিয়ে দেবো, ভাত জুড়া দিয়েছি। আর এই দেখো ওই লাইট বন্ধ করেছি, ভাতটা জুড়া দিয়েছি, বুঝেছো, ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে দেখাই তোমাদের, এই যে পটলের তরকারিটা দেখছো কি সুন্দর হয়েছে, কালারফুল। এখানে একটু সর্ষে বাটা, একটু জিরের, লঙ্কা, সব টমেটো সব দিয়ে তবে এটা ঝোলঝোল করবো, বুঝেছো। আর একটু আচার নেওয়া হবে, আর এটা দিয়ে এই লেবু দিয়ে পটল মাখবো। কিছুই ভালো লাগছে না, কারণ এত অস্থির করছে শরীরটা, বলার কথা না। শরীরটার মধ্যে যেন উঠবে হচ্ছে। কালকে আবার এই সবজি বাজার আনতে যাওয়ার আছে, সবজি বাজারে কিচ্ছু নেই, এই রোদ্দুরে যেতে ইচ্ছে করে না। ওয়েদারটা দেখো, এত রোদ্দুর, একটু মানে মনে হচ্ছিলো যেন মনে দুপুরের দিকে একটু বৃষ্টি বৃষ্টি আসবে, তা কোনো সীমা নেই। ছেলে বলছে মা কি গরম, কী গরম, গরমের দিনে গরম হবে সেটাই স্বাভাবিক। আগের বছর বৃষ্টি দিয়ে ফাটিয়ে দিয়েছিল, আর এবছর গরম দিয়ে ফাটাচ্ছে। এবছর কি বৃষ্টি ছিল বলো তো শোনো, আর এবছর পুরো শুধু গরম, আর কিছু নেই, রোজ গরম। সর্ষে বাটা, লেবু, লঙ্কা, তেল সব দিয়ে পটল মাখছি।
একটু হতো পটলটা, ছিলে বাটলে ভালো হতো। কেমন হয়েছে তো দেখুন। সহ্য গরম লাগছে আমার, শরীরটা এত উদ্বেগ করছে আমার। তো আজকের রান্না বান্না দেখো কি হয়েছে। কি আওয়াজ করছো? দাঁড়া দাঁড়া, এটা করে দিই। হ্যাঁ, আজ রান্না বান্না হচ্ছে দেখো, সাদা ভাত হয়েছে, এখানে ভাত করেছি, ওখানে হচ্ছে কুমড়ো শাক করা আছে, ওখানে আছে পটল আলু দিয়ে একটা তরকারি, তার সাথে রয়েছে এখানে পটল মাখা, সর্ষে আর লেবু দিয়ে মেখেছি, বুঝেছো। গরম লাগছে এত, কিছু নেই। আর আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, বুঝেছো। এই এতদিন তো কমেন্ট আর কারোর সামনে দিইনি, কেন তোমরা কমেন্টে নাম ধরে দেখলে তোমরাও হয়তো দুটো কিছু বলবে বা তার সম্মান যাবে। তো এরকম আর একটা মানুষ আছে, তার কমেন্ট আমি তোমাদের সামনে তুলে দেবো। আমরা নাকি গাদা গাদা রান্না করি, রাক্ষসের মতন খাই, আমরা সেই জন্যে কিছু করতে পারছি না, এত বড় ছেলের সামনে সোনা সোনা বলি, লজ্জা শরম নেই, বুঝেছো। তো আমি কি সোনা বলা ডাকাটা কি অপরাধ? বেশি ভাত দিও না হাত দিয়ে খাবা না, হাত দিয়ে খেলো। তো সোনা বলে ডাকাটা কি অপরাধ? অপরাধ না তো, কোনো নোংরা অশ্লীল করছি না তো, গায়ে ওড়না নিয়ে ভিডিও করি। হ্যাঁ, তাদের হচ্ছে কি, তাদের বড়দের কাছে তো তারা এই ভালোবাসাটা পায় না। আমরা তো অভাবের মধ্যে দিয়েও তো ভালো আছি, সুখে আছি, হাসি খুশি আছি, সেটাই আসলে জাস্ট তাদের সহ্য হয় না, এ হচ্ছে ব্যাপার। তো চলো ছেলে আর বরকে খাইয়ে নিই। আচ্ছা, কুমড়োর ডগাগুলো তোমাদের সেদিন দেখিয়েছিলাম, পোকা হয়েছে বড্ড ছোট ছোট, দেখেছো ওই কী গন্ধ পোকা না কি বলে। আর এই কুমড়োর ডগাগুলো আমি যখন কেটেছি নিচে নেমে গেছে, তাই বরকে বললাম তুমি টালিতে একটু ওঠো। বর নিচ থেকে করার চেষ্টা করছিল, তার কারণ হচ্ছে এই ঘরে যদি টালিতে ওঠে বেকায়দায় যদি পড়ে যায় বা ভেঙে চুরে পড়ে, তাহলে তো সর্বনাশের মানে মাথায় হাত আর কি। তো সেই কারণে বরকে বললাম তুমি আস্তে করে চেষ্টা করো, আর একটু উপরে তুলে দাও। শাক তো খাওয়া যাবে না, কিন্তু একটু রোদ্দুর থেকে গরম থেকে একটু বাঁচা যাবে, সেই কারণেই একটু তুলে বললাম ঠিক করতে, কিন্তু ভয়ও লাগছিল আমার। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সারা দুপুর আজকে শুইনি, বুঝেছো, একটুও ঘুমাইনি, ঘুমাতে পারিনি, শুইনি। ওই এখন তো প্রধানমন্ত্রীর ওই ঘর দেবে সবে শুয়েছি, চোখ লেগেছে, ওই এসছিল তাদের জমি, তাদের নাম টাম নিয়ে গেল সব কাগজপত্র, আর আমি এই দিয়ে উঠেছি, বসেছি, আর বর করেছে চা। মাথা এত যন্ত্রণা করছে, এই চোখটা বা চোখটা বেশি ব্যথা করছে আমার। ওই বিস্কুট একটা দাও তো। দুপুরে ভাত নিয়েছি, ভাতও খেতে পারিনি জানো তো, তোমাদের জলও পাইনি, গরম, আর একটু গা ধুতে পারিনি, আরও শরীরটা একবার অস্থির অস্থির। তার আগে চাটা খাই, নয় ঠান্ডা হয়ে যাবে। যাচ্ছে হচ্ছে এখন জল আনতে, আর একটু কন্যাগড়ে যাবে, কিন্তু খাবার জলের ওই ব্যারেলও খালি, খাবার জলও আনতে যাবে। আমার কথা তোমাদের অবধি যাচ্ছে কিনা জানি না। চা খেতে খেতে বললাম তোমাদের সাথে কিছু কথা আছে, তো বেরিয়েছিলাম, বেরিয়ে সবে ঢুকলাম, দিয়ে বর সাথে সাথে চলে যাচ্ছে। বরের গরমে বর আসুক, তারপর আমি ভিডিওটা এডিট করব, এখন করে নিই, তাও তোমাদের সাথে কিছু কথা বলবো। আমি খাচ্ছি হচ্ছে সেই ঘুরতে গেছিলাম সেখানের এই আমলকি, আর বলবো না কে দিয়েছে, তো ওই আমলকি ছিল কটা, তা আমি এখন আমার পেটটা ভার হয়ে আছে। আর এই আমলকিটা খেতে বেশ ভালো জানো তো, মিষ্টি মিষ্টি টক ঝাল মশলাদার। আর বর খাবে হচ্ছে পালস, ওই যে লজেস, ওই লজেসটা দেখাও। ফোন নিয়ে যাচ্ছে বর, বর ওখান থেকে ফোন করবে। বাবার আজকে একটা জেমস খেয়েছে ওখান থেকে, কালকে না, ওই এটা পালস, অন্য পালসও আছে। বরমশাই দেখো কন্যাগর থেকে আসার পথে জল পাইনি, এক বোতলই পেয়েছে, আবার জল ঘরের জল, কেনা জলটা আনতে গেছে। হ্যাঁ, তো ওই জন্যে আমি ছেলেকে বললাম তুই এটা পেঁচিয়ে রাখ, এসে ঠান্ডা জল খাওয়া যাবে। আর ভীষণ 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 মানে কষ্ট গরমে, জানো জল খেতে পাচ্ছি না, এত গরম পড়েছে, সহ্য করতে পারছি না, খুব কষ্ট পাচ্ছি আর কি। আর কি বলো তো, তোমরা কমেন্টটা পড়ে, তোমাদের আবারও বলছি, কমেন্টটা পড়ে তোমরা আমাকে জানিও যে আমি যে তাকে কথাটা বলেছি ভুল বলেছি কি না, ঠিক বলেছি। আর এখানে জল ছেলেকে বলে একটু বাবা দে, ঠান্ডা জল খাই। মানে আমার আত্মাটা না মানে কি এত কষ্ট পায় গরমে, বলে বোঝাতে পারবো না। এই ঠান্ডা জলটা গেলে অনেকটাই আরাম পাই জানো তো।
কিন্তু কারোর বাড়ি থেকে চেয়ে জল খেতে পারবো না। কেন বলো তো, একবারই মানে ফ্রিজে মাছ একজনের সে নিজে বলেছিল, রেখেছিলাম, তারপরে তার যা ব্যবহার পেয়েছি জীবনে, সেই শিক্ষা আমার অনেক শিক্ষা হয়েছে। তো এই দেখো আটাটা মেখেছি, ঠাসতে আমি পারি না জানো তো, বর ঠেসে দিলেই ভালো, ওই জন্য ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে পটলের তরকারি আছে, এখানে শাক আছে, ছেলে অতটা পটলের তরকারি ভালোবাসে না, ও একটু শাক নেবে। আর এখানে আমি রাগে গজগজ করছি, তার কারণ গরমে ভালো লাগছে না, আর একটা কথার জন্য জানো তো, ওই যে বললাম যে কমেন্টের কথা যখন পড়ে বলছিলাম ভিডিওতে, ছেলে বলছে মা ছেড়ে দাও, মানে কেন ছেড়ে দেবো, বলতে বলতে তার মুখের লাগাম ছেড়ে গেছে। সে এতটাই মানে কি বলবো, মানে এত ফালতু মানুষ, একটা মহিলা আর কি, এত ফালতু মহিলা যে বলে না মহিলার শত্রু বেশি হয়, তো এত ফালতু যে মানে বলার কথা না। আমার ছেলেকে পড়াচ্ছি সেটা সে সহ্য করতে পারছে না। হ্যাঁ, দাদাভাই আমাদের পাশে আছে, হয়তো তার জীবনেও এরকম কিছু আছে, সে তার বাচ্চাকে পড়াতে পারছে না, কেউ সাহায্য করছে না, তাই জন্য তার হিংসায় একদম জ্বলে যাচ্ছে। আর এখানে পটলের তরকারি আর রুটি দিয়ে দিয়েছি দুজনের জন্য, ওরা এখন খাবে আর কি, তারপরে আমি খাবো। আর এই দেখো আমি একটুখানি আচার নিয়েছি, কতটা যে দিদিভাইরা আচার পাঠিয়েছিল সেই। আর এখানে পটলের তরকারি, একটু আর আটার হাতটা আমি আর ধুইনি, কেন আমার উঠতে বসতে কিচ্ছু ইচ্ছা করছে না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে এসে বাকি কিছু কথা তোমাদের বলি। খাওয়া দাওয়া করলাম, আর এই যে তরকারি গরম করে রাখলাম, কালকে হয়ে যাবে। কালকে আমার রেলবাজার যাওয়ার আছে, মাছ আনবো, সকালে যাব। বরের খাওয়া হয়ে গেছে, বরের শরীরটা ভালো লাগছে না গরমেতে, আর আমি এখন গা ধোবো, ভিডিওতে ভয়েস দেবো, তারপরে কোনো কথা। আর বিছনা ঝাড়াবে, পাখাটা বন্ধ করলাম, পাখাটা তো খারাপ হয়েছিল, কোনো রকম সারানো হলো আর কি, দিয়ে পাখাটা বন্ধ করা হলো ভয়েস দেওয়ার জন্য। আর এই যে চারিদিকে নয় জল, নলে কল, নলে মানুষের চিৎকার, এই আওয়াজ হতেই থাকে। আর যেটা বলবো বলেছিলাম তখন তোমাদের, আমি সন্ধ্যাবেলা দিয়ে বাড়ি ছিলাম না, বেরিয়েছিলাম, একটু দরকারে গেছিলাম, বলেছি মানে এখন একটু চাপে আছি আর কি, সেই জন্যে। তো একজন আমাকে কমেন্ট করেছে, মহান ব্যক্তি, যে বড় লোকরাও এরকম খায় না, গাদা গাদা রান্না করি, রাক্ষসের মতন খাই, লোকেরটা খেয়ে তেল জমে বেরিয়ে গেছে, আর কি বলে আমাদের মান সম্মান নেই, বরকে সোনা বলে ডাকি, তো এত বড় ছেলের সামনে সে লজ্জা নেই। তো বলছি ভাই, মুখের ভাষা আমার খারাপ করতে আমি জানি, বেশ কিছুদিন ধরে বসে হজম করছি। এর আগে একদিন অন্য লোক করেছে, আজকে তুমি করলে, তো যতদূর সম্ভব মহিলা, তা আমার কিন্তু মুখের ভাষা কিন্তু যেমন বলতে পারো তুমি না, শোনারও ক্ষমতা রাখবে। আমি কিন্তু যা তা তুলে একদম পুরো বাপ ঠাকুরদা তুলে একদম বলে দেবো, কিন্তু আমার একটু লাগবে না। যখন তুমি বলবে তখন তুমি শোনার ক্ষমতা রাখবে। তোমার পয়সায় খাই না, তোমার গোষ্ঠীর পয়সা খাই না, তোমার বর পয়সা দিচ্ছে না, তাহলে কেন তোমার হচ্ছে জ্বালা? তোমার কিসের জন্য জ্বালা? জ্বালা হওয়ার তো কথা না। আমার বর ইনকাম করে, আমি সেই পয়সায় খাই, সেই পয়সায় রান্না করি, তোমার পয়সায় খাই না। আর এই দিদিভাইরা যে দেয় না, সেই দিদিভাইরা কি আমাকে বাজার সবজি মাছ কিনে দিয়ে যাচ্ছে? সেটা তো দিচ্ছে না। ঘরে সংসার চালানোর দিচ্ছে না। পিৎজা পাস্তা খাওয়ার পয়সা দিচ্ছে? সেটা তো দিচ্ছে না। তাহলে কিসের জন্য বলছো যে রাক্ষসের মতো কাকে বলছো? নিজে কেমন খাও? নিজের ক্ষমতা নেই, নিজের বর খাওয়াতে পারে না, তার জন্য লোকেরটা দেখে জ্বলছে নাকি? তো যে ফোনটা দিয়ে আমার ভিডিও দেখো, বলে আমি বলেছি যে ভিডিও না ভালো লাগলে দেখবে না, সেখানে বলেছো নাটক করলে, নাটক দেখার জন্যে। তো যে ফোনটা দিয়ে আমার ভিডিও দেখো, সেই ফোনটা রিচার্জও তুমি করো, তোমার পয়সাতেই ফোনটা কিনেছো, তো ভাই তোমার ফোনে তুমি নাটকটা দেখাও, সেই নাটক দেখিয়ে তুমিও ইনকাম করো। কেউ তো বারণ করেনি, যেমন আমার ভিডিও তোমার দেখতেই ভালো লাগছে, আবার কমেন্ট বলতে ভালো লাগছে, সেই রকমই তুমি নাটক দেখাও। তুই কোন সা চুনোপুটি রে? তুই কোন সা চুনোপুটি যে দেখছিস ভিডিও, যে ব্লগারদের মানুষ কিছু গিফট পাঠায়, কিছু পাঠায়, বা কোনো খাবারের জিনিস হোক, সোনা দানা হোক, দেখবি নাম ধরে ধরে বলবো, যা ফেসবুকে সোনালি কুনালকে দেখ গিয়ে, ওদের হচ্ছে ঘরে খাওয়ার মানে 3 ভাগ খাবারটাই লোকে গিফটে পাঠায়, ফল থেকে শুরু করে দুধ মাছ মাংস। ওদের বাড়িটা যখন ব্যাংক নিয়ে নিয়েছিল না, ওই লাখ লাখ টাকাটাও না ওই ভিউয়ার্সরা দিতে চেয়েছিল, বুঝেছিস? কিন্তু তাদের ক্ষমতা ছিল, সেজন্য তাদের লাগেনি। আর যখন ওদের সারাদিনের খাবারটা না দেখ গিয়ে, ভালো মন্দ, চিকেন মাটন বিরিয়ানি পোলাও, মানে যত রকমের খাবার আছে সব তাদের গিফট করে পাঠায়, তাদের দিয়ে পাঠায়, বুঝছিস তো? কেন এত জলে ভাই? মন্দিরাদের দেখ, কত কিছু, সে আমেরিকায় বসে গিফট পাঠায়, জন্মদিনে, বিবাহবার্ষিকী, বরের জন্মদিনে, ছেলের জন্মদিনে, মেয়ের জন্মদিনে, বরের বিবাহবার্ষিকী, দুজনার সোনার জিনিস দিয়ে পাঠায়, সোনার কানের, এই যে চিকগুলো যে গলায় বেরিয়েছে যে পুঁথির, সেগুলো পয়সা দাম জানিস? এই যে নাম নিয়ে নিয়ে বলছি, দেখ যাদের আমি দেখি, চন্দন ভাইয়ের ভিডিও দেখেছিস? টেডিশরের ভাই দাদা, পিসির ছেলে চন্দন, ইউএস থেকে লোক আসে তাদের গিফট করে, তাদের শুধু একজনকে করে না, তাদের পুরো গোটা পরিবারকে করে। তো গিয়ে একটু ভালো করে এইগুলো দেখে আসিস। এই যে ভিল ফুডে যে যারা বাইরে থেকে আসে, ওদের বাড়িতে আসে, ওরা আপ্যায়ন করে, দেখবি তাদের জন্য কি গিফট দেয়।
এই যে এই সে মারু বলে সবাই, ও যে বিয়ে করেছে অনুপমকে না অনুপমকে, সেখানে দেখবি তো ওর যখন ওর বাপের বাড়ি শ্বশুর বাড়ি কেউ মেনে নেয়নি, ওকে দেখবি তো ওর ঘরে সমস্ত জিনিস দিয়েছে, মাইক্রোওভেন, ফ্রিজ থেকে শুরু করে এসি থেকে শুরু করে সবাই গিফট করেছে, তার সংসার সাজিয়ে দিয়েছে, ডিনার সেট থেকে শুরু করে তাদের জামা কাপড় থেকে শুরু করে সোনার চিক থেকে শুরু করে সব কিছু দিয়েছে, বুঝেছিস? তো এই লোককে বলবি কম কেন আমি দুর্বল, আমি গরিব মানুষ তাই বলতে সোজা হয়, তাদের চ্যানেলে গিয়ে বলতো দেখি। তোদের মতো মানুষের জন্য কিন্তু আমার মুখের ভাষা যথেষ্ট, আমি কিন্তু মুখের ভাষা বেশ রামপাট্টা বার করতে পারি, আমাকে এমন কিছু বাধ্য করিস না। আমার এই চ্যানেল থেকে আমি লাখ টাকা ইনকাম করি না, বুঝছিস তো? যে আবার চলে গেলে আমার দুঃখ হবে, সেই জন্য মাথায় রাখবি কথাটা, আর যা বলবি ভেবে বলবি, যখন বলতে জানবি শুনতেও জানবি। তুই যখন আমাকে বলতে পারিস তা তোরও সেই শোনার ক্ষমতা থাকার উচিত, বুঝেছিস তো? আমার যত ভালোবাসার মানুষ যারা আমার জন্য ভালোবাসে, কষ্ট পায়, আমার কি মশা দেখো, তারা না, তাদের প্রত্যেককে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি কমেন্টটা, তারা না যদি পায় না তোকে ছিঁড়ে নেবে, বুঝেছিস? তাদের মুখের ভাষা, সুতাপাতির মুখের ভাষা দেখবি এখানে, যে শুনলে না তোর তখন পেটের ভাত যে হজম হয়ে যাবে তোর, বুঝেছিস তো? সবাই বলতে জানে, শুধু দিদিভাই না, দিদিভাই আমার হয়ে বলবে, দিদিভাইকে আমি যখন পাঠিয়েছি, দিদিভাই আমাকে ফোন করে বললো যে এদেরটা খাস না পড়িস মনা, যে এদের এত সাহস কোথা থেকে হয়। দিদিভাই দেখবি খানে, মানুষ সবাই জানে, তাই ভদ্রতা মেনটেন করতে শেখ, ভালো না লাগলে ভিডিও দেখিস না, কিন্তু কমেন্ট উল্টোপাল্টা আজে বাজে করিস না, আবার সাবধান করছি, বুঝেছিস? তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, কারণ অনেক কাজ আছে, ভিডিওতে ভয়েস দেবো, গা ধোবো, চান করবো, অনেক কাজ আছে, তো চলো টাটা, ভালো থেকো তোমরা। ভিডিও তো শেষ করে দিলাম, আবার একটুখানি খুলতে ইচ্ছে করলো, গা ধুয়ে টুয়ে ভিডিও ভয়েস দিয়ে এখন 1:45 বাজে, শুতে এসছি, দেখো আমাদের কারেন্ট চলে গেছে, বড় এমার্জেন্সি জ্বালিয়েছে, ওই দেখো মিটার, কোথায় গেল মিটারটা, ওইদিকে দাঁড়াও, ওই দেখো সব অন্ধকার, একটা ফেস গেছিল পাশে বাড়ি বলছিল, বাকিটা এটাও চলে গেল, আমি জানতাম যাবে, ওই একটা ফেস গেছে মানে এটা যাবে, আর আজকে সারা রাত্রিরে কারেন্ট আসবে কিনা সন্দেহ, এখন কিছু করার নেই, জেগে জেগে বসে থাকো, ঘুম যদি পায় তো ঘুমাও, আর নাহলে এখানে কারেন্ট আসলে ভালো, না আসলে রাত কভার। আর আমরা সব হাতে এগুলো পড়লাম এখন গা ধুয়ে এসে, আর বর পড়ছে ওখানে, ছেলে পড়েছে আর এই যে বর পড়ছে, প্রচুর গরম গো, ইতনা গরমি কিউ লাগ রা है বাবা।